আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা কম্পার্টমেন্টাল এক্সাম দেবে বেঙ্গলি, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। আমার চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা বাজিয়ে রাখবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি ভিডিও। যাদের বেঙ্গলি এমআইএল আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। সবার সাথে শেয়ার করা চাই। 2025 কম্পার্টমেন্টাল এক্সামিনেশন বেঙ্গলি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ফুল মার্ক 100, ফার্স্ট মার্ক 30। ঠিক আছে, ক বিভাগ এবং ঘ বিভাগ আছে। গ বিভাগ যাদের ঋজু ভারতী মানে সংস্কৃত আছে তারাই আনসার করবে। গ্রুপে ক বিভাগ মূল্য কত? 75। 1 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 into 6, 6 মার্কের। ক নম্বর, কাপালিকের বয়স কত ছিল? খ নম্বর, দাক্ষিণাত্যের আধুনিক রাষ্ট্রজীবনের প্রতিষ্ঠাতা কে? মাউন্ট এভারেস্ট উচ্চতা কত? ঘ নম্বর, অরুণিমার বয়স কত ছিল? ঙ নম্বর, বেওনা রজনী আজি লয়ে তার দলে উক্তিটি কার? উমা কে? নেক্সট প্রশ্ন, দুই 2 নম্বর, 2 মার্কের 6টা থাকবে, 12 মার্ক। কাপালিকে নবকুমার কোথায় কি অবস্থায় দেখতে পায়? খ নম্বর, সুরেন্দ্রনাথ বক্তৃতার বিষয় কি ছিল? গ নম্বর, অরুণিমা কেন ডাকাতদের হাতে তার সোনার চেন দিতে চায়নি? ঘ নম্বর, তোতার কাহিনী পাঠটির কার লেখা? তোতাটি কোন দেশের খাঁচায় বন্দী ছিল? ম নম্বর, মৌলানা রুমি সম্পর্কে পারস্য দেশের জ্ঞানীগুণীরা কি মনোভাব পোষণ করতেন? চ নম্বর, বিদ্যাপতি কোথাকার কবি? তিনি কোন ভাষা কবিতা রচনা করেছেন? 3 নম্বর প্রশ্ন, কখন কেমন করে বলাইয়ের অন্তর প্রকৃতিতে ঘন রং লাগে? অথবা নবকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় পূর্ণ কুটিরে পৌঁছতে পেরেছিল? আবার হাসিব ফিরে কবিতার কবিকে, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। অথবা প্রকৃত রাজধর্ম কি? জয়রাম প্রথম দিকের জীবনযাপন কেমন ছিল? অথবা কয়েকটি বাংলা সফটওয়্যারের নাম লিখো। 4 নম্বর, কাপালিকের বেশভূষা বিবরণ দাও। জয়রামের বাড়িতে আদরণী কিরূপ আপ্যায়ন করা হয়েছিল তা বর্ণনা করো। সদাগর ফাটা বাঁশের মধ্যিখানা প্রসঙ্গে উল্লেখ করে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা একদিন লেখককে তার ভাইপোর বা বলাই কোথায়, কখন এবং কেন ডেকে নিয়ে গিয়েছিল? কবি গিরিরানী মোহিনী দাস জন্মভূমিকে সুধাময়ী বলেছেন কেন? অথবা আবার আসিব ফিরে কবিতার সারাংশ লিখো। প্রার্থনা কবিতা অবলম্বনে বিদ্যাপতি মাধবের কাছে কি প্রার্থনা করেছেন তা বর্ণনা করো। নবমীর নিশি কার মন বিষাদে আচ্ছন্ন হয়েছিল, এর কারণ কি ব্যাখ্যা করো। তারপর 5 নম্বর প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। নিচের সরল বাক্যটি জটিল বাক্যে পরিণত করে। 1 মার্ক। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, প্রত্যয় নির্ণয় করো। যে কোনো একটি পড়ুয়া দোকানে সন্ধি বিচ্ছে, যে কোনো একটি প্রত্যেক রবীন্দ্র। বেশ বাক্য সমাস লিখো। যে কোনো একটি উপবন দশানন। বাগধারা অর্থ লিখে বাক্য রচনা করো। যে কোনো একটি লক্ষ্মী ছাড়া চোখ খোলা। নতত্ব এবং সতত্ব বিধি। যে কোনো একটি পূর্ণ পরিষ্কার। বাক্য সংকোচন করো। যে কোনো একটি যিনি কম কথা বলে। একই মায়ের পুত্র বিরামচিহ্ন বসাও। তিনি অতি মৃদু স্বরে কথা কহিলেন, পথিক তুমি পথ হারিয়েছ। তারপরে 6 নম্বর, ভাব সম্প্রসারণ করো। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুভ লাভ হয় কি হইতে। 4 মার্কের অথবা দিয়ে থাকবে তোমাদের গ্রামে অনিয়মিত বিদ্যুৎ প্রবাহ দূর করার জন্য বিদ্যুৎ বিভাগের অধিকর্তার নিকট একটি আবেদন লিখো। বা যে কোনো একটি প্রবন্ধ লিখো। 8 মার্কের তোমাদের প্রিয় গ্রন্থ কিভাবে লিখতে লাগবে? প্রথম লিখতে লাগবে সূচনা বা সংকেত সূত্র, গ্রন্থের নাম, লেখক, গ্রন্থের বিষয়ে, ভালো লাগার কারণ, উপসংহার। তারপর দেখো মানব জীবনে বিজ্ঞানের দান। সংকেত সূত্র, সাধারণ মানব জীবন, বিজ্ঞানের নানা আবিষ্কার, বিদ্যুৎ, রেডিও, টিভি, কম্পিউটার, মানব জীবনে এসব অবদানের উপসংহার। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা, খরা, অনাবৃষ্টি, নানা ক্ষতিসাধক
বাঁচার উপায় উপসংহার। দুটোর পঠন বৈচিত্র্যপূর্ণ অসম। 8 নম্বর, 8-এর ক, তোমার পাঠ্যপুস্তকের অন্তর্গত যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। খ নম্বর, তোমার পাঠ্যপুস্তকে সন্নিবিষ্ট দুটি জনগোষ্ঠীর যে কোনো দুইজন স্বনামধন্য ব্যক্তি সম্পর্কে আলোচনা করো। বি পার্ট, খ নম্বরে 25 মার্কস থাকবে। ক নম্বর, যশবন্ত সিংহ কোথাকার রাজা ছিলেন? খ নম্বর, খঞ্জ শব্দের অর্থ কি? জীবনসঙ্গীত কবিতা কবিকে। 10 নম্বর, এই আবর্জনা তুই নামিস নে উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছেন? খ নম্বর, যুগল প্রসাদকে লেখক কলকাতা থেকে কি এনেছিলেন? টিকা লিখো। জাহানারা লাপটলিয়া নজরুল ইসলাম। 12 নম্বর প্রশ্ন, সন্তানদের প্রতি পিতা জাহানারার ভালোবাসা কেমন ছিল বর্ণনা করো। 3 মার্ক করে থাকবে। রাতের বেলা অরণ্য পথে পূর্ণিয়া যাওয়ার পথে লেখক কি রূপ অভিজ্ঞতা হয়েছিল তা সংক্ষেপে লিখো। কুণ্ডলী কাকে বলে? সরস্বতী কুণ্ডীর যে কোনো পাখি লেখক দেখে পেয়েছিলেন তাদের নাম লিখো। তারপরে দেখো 13 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ফাঁসির মঞ্চে গেয়ে গেলে যারা জীবনের জয়গান কথাটির তাৎপর্য লিখো। কবি হেমচন্দ্র আপন ব্রত সাধনের জন্য মানুষ কি করতে বলেছেন? তারপরে দ্বারা পিতার আদেশ ও নিজের কর্তব্য কিভাবে সাধন করেছিল লেখো। 3x2 6 মার্ক। নির্দেশনা উত্তর দায়ী অশুদ্ধ সংশোধন করো। যে কোনো একটি, যেমন ধর্ম দাক্ষিণাত্য। বিপরীত শব্দ লেখো, যে কোনো দুইটি। প্রেম কল্পনা উত্তম। তারপর প্রবাদ প্রবচনের অর্থ লিখো, যে কোনো দুইটি। অতিলোভে চুরের লক্ষণ। ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি, ধর্মের কল বাতাসে নড়ে। তারপরে ঘ নম্বর, বাগধারা অর্থ লিখে বাক্য রচনা করো। যে কোনো একটি। ননির পুতুল বুদ্ধির ঢেঁকি। এটা হলো তোমাদের বাংলার ভেরি ইম্পর্টেন্ট ক এবং খ প্রশ্ন। যাদের ঋজু ভারতী আছে, যাদের তোমাদের সংস্কৃত আছে, তারা কিন্তু এই পার্টটা আনসার করতে লাগবে। নিচে দেওয়া তোমার মাতৃভাষায় অনুবাদ করো, 4 মার্ক থাকবে। নিচে দেওয়া প্রশ্নের উত্তর দাও, 2 মার্ক থাকবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 1x3, 3 মার্ক থাকবে। প্রতিটি সংস্কৃত প্রতিশব্দ লিখো। তারপরে তো ক এবং খ অংশ মিলাও, 1x3, 3 মার্ক থাকবে। হাফ করে দুটো থাকবে। যে কোনো শব্দের বুতুপত্তি অর্থ লিখো, যে কোনো দুটি শব্দরূপ লেখো। শব্দরূপ আসবে এখান থেকে 1x2, যে কোনো দুইটি ধাতুরূপ লিখো। লিখবে যে কোনো নিচের কোন তিনটি বিশেষণের পদ গঠন করে। 1x3, 3 মার্কের থাকবে। ভিডিওটা ভালো